আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার কাছে ২টি ট্রান্সফরমার আছে। এই ২টি ট্রান্সফরমার আমি দেখেন এগুলো ইউজ হয়েছে আগে। এখানে কিছু তার কাটাকাটি আছে, পিন আছে, এখানে ডায়োড আছে এবং এটাও আগে ব্যবহার হয়েছে। তো আমি এই ট্রান্সফরমারগুলো সংগ্রহ করছি আপনার পুরাতন বাঙ্গারির দোকান থেকে, যারা গর্দা হিসাবে মাল কিনে। তো আমি ২টা ট্রান্সফরমার কেজি হিসাবে কিনে এনেছি তাদের কাছ থেকে ১৫০ টাকা দিয়ে। ছোটোটা ৫০ টাকা দিয়ে কিনছি, বড়োটা ৫০ টাকা কিনছি। এটার এখানে ২২০ ভোল্ট ৫০ হার্জ, অ্যাম্পিয়ার দেওয়া আছে 0.71। আর এটাতে কোনো কিছু দেওয়া নাই। তো চলুন আমরা এখন এগুলোর ভোল্টেজটা মেপে দেখবো যে এই ট্রান্সফর্মার দুটো ঠিক আছে কিনা। তো আমরা এখানে একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। ট্রান্সফর্মার মাপতে হলে প্রথমে আমাদের এসি ভোল্টেজ সিলেক্ট করতে হবে। এসি 20 ভোল্ট সিলেক্ট করে তারপর আমাদের ট্রান্সফর্মার মাপতে হবে, কারণ এটা 12 ভোল্ট ট্রান্সফর্মার, এটা কত ভোল্ট দেখতে হবে তারপর। তো চলুন আমরা এখন এসি কট নিয়ে ইনপুট ভোল্টেজ দেবো। তো আমি এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়েছি। তো ইনপুট ভোল্টেজ দেখানোর আগে আমি যেহেতু 220 ভোল্ট, আমি আমার মাল্টিমিটার 750-এ সিলেক্ট করে আমি আপনাদেরকে প্রথমে ইনপুট ভোল্টেজটা চেক করে দেখাই। তো দেখেন ইনপুট ভোল্টেজটা কিন্তু এখানে 250। তো চলুন এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব। তো আপনারা সবসময় সিরিজ লাইনে কাজগুলো করবেন। সিরিজ লাইনে কাজ করলে কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই। দুটো লাইন একসাথে হয়ে গেলে আমার বাতি জ্বলে উঠবে। তো এখন আমরা যদি 20 ভোল্টে সিলেক্ট করি, এসি 20 ভোল্ট, ডিসি না, ডিসি হচ্ছে এই সাইড, এসি সাইডে আমরা এখন চেক করব। তো আমি একদম প্রথম যে কানেকশন আউটপুটটা বের হয়েছে প্রথমটার সাথে আমি দ্বিতীয়টা দিচ্ছি। এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, এখানে 15 ভোল্ট দেখাচ্ছে। আমার এখানে যে কানেকশনগুলো আছে তা আমি যদি এটা কমন ধরি, তো এখানে একটা এসি 15 ভোল্ট দেখাচ্ছে এবং আরেকটা 11 ভোল্ট দেখাচ্ছে, সম্ভবত এটা 9 ভোল্ট। তো আমার এখান দিয়ে একটা দিয়ে 9 ভোল্ট আউটপুট বেরোচ্ছে, আরেকটা দিয়ে 16 কাছাকাছি, 16কে 12 ধরতে হবে। তো আমি 12 ভোল্টের ট্রান্সফরমারটি নিয়েছি এবং এটা ঠিক আছে কিনা এখন দেখব। তো চলুন আমরা মিটারের সাথে আমরা ক্লিপ কানেক্ট করে নিয়েছি। আমার ফটোগ্রাফি করতে সমস্যা হয়, তো আমি গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করছি এবং আমরা এসি 20 ভোল্টে রেখেছি। তো এবার এটা হচ্ছে সম্ভবত 12 হইতে পারে। তো এখন যদি আমি আরেকটি পজিটিভ ইনপুট দিই, তো চলুন এখন আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। তো এখানে একটাতে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দেখাচ্ছে। আর যদি আমরা অপর প্রান্তটি ধরি, ওইটাও 12 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের এটা ঠিক আছে, সিরিজ লাইনের বাতি জ্বলে উঠেছে। তো আমাদের দুইটি ট্রান্সফরমারই ভালো আছে। তো এখন আমাদের এটা আউটপুট দেখতে হলে আমাদের ব্রিজ রেক্টিফায়ার বানিয়ে ডিসি ভোল্টেজ দিয়ে আউটপুট চেক করতে হবে। তো আমি এখন আপনাদেরকে এটার আউটপুট চেক করে দেখাবো। তো এর জন্য আমি আপনার ক্যাপাসিটার, ডায়োড এবং একটি পাওয়ার এলইডি নিয়ে ব্রেডবোর্ডের সাহায্যে আউটপুট বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি 4টি ডায়োড বাঁকা করে নিয়েছি। তো এখন আমি রেক্টিফায়ার তৈরি করব। তো প্রথমে আমি ব্রেডবোর্ডের দুই পাশে বসাই দিচ্ছি। তো আমি এখানে একটি রেক্টিফায়ার বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার এখানে একটি ব্রিজ রেক্টিফায়ার বানানো হয়ে গেছে। তো এখন আমি একটি ক্যাপাসিটার নিয়েছি 16 ভোল্ট 1000 ইউএফ। আপনারা চাইলে এখানে 25 ভোল্ট ব্যবহার করতে পারেন। তো আমি সার্কিট কমপ্লিট করার জন্য 16 ভোল্ট দেখাচ্ছি। তারপর আমি ক্যাপাসিটারটি এখানে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি পূর্বে একটি 1K রেজিস্ট্যান্সের সাথে একটি এলইডি কানেক্ট করে নিয়েছি ব্রেডবোর্ডে বসানোর জন্য। তো আমি এটাকে এক পাশে রাখছি। তো এখন আমাদের ট্রান্সফরমার ইনপুট ভোল্টেজ দিয়ে এখান থেকে এখানে কানেকশন দিয়ে আমাদের লাইন টানতে হতো। আমি দুটো জাম্পার তার এখন লাগাই দেবো এখানে, এবং এখানে আমার এসি ইনপুট ভোল্টেজ হবে এবং এখান থেকে ডিসি আউটপুট হবে। তো চলুন আমি এখন ডিসি আউটপুট নিয়ে আপনাদেরকে দেখাই।
তো আমি দুই পাশে দুইটা জাম্পার ওয়্যার লাগিয়ে দিয়েছি। এখান থেকে আমার এই ক্যাপাসিটারের মাইনাস ডিসি আসবে এবং এখান থেকে এই ক্যাপাসিটারের পজিটিভে প্লাস ডিসি আসবে। তো এখন আমি এই প্রান্তে এবং এই প্রান্তে ট্রান্সফরমারের কানেকশন দেব, তারপর ডিসি আউটপুট নিব। তো চলুন আমরা ট্রান্সফরমারের কানেকশনটি দিই। তো আমি ট্রান্সফরমার থেকে কানেকশন দেওয়ার জন্য দুটি জাম্পার ওয়্যার নিয়েছি এবং ট্রান্সফরমার আউটপুট থেকে আমি এখন এগুলো কানেকশন দেবো। তো একটি পিন আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি এবং আরেকটি পিন আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। তো কানেকশন দেওয়া হয়ে গেলে আমি এখন আপনার এখানে জয়েন দিয়ে দিব। তো আমার কানেকশন দেওয়া কমপ্লিট। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আউটপুটটা চেক করব। তো আমি ট্রান্সফরমারের সাথে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ কানেকশন দিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা সুইচটি দেই। সুইচটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পাওয়ারের বাতি জ্বলে উঠলো। তো এখন চলুন আমরা আউটপুটটা চেক করি, ডিসি আউটপুট। তো দেখেন আমাদের সার্কিট কমপ্লিট। এখানে 15.95 টিসি পিওর ভোল্ট দেখাচ্ছে। এই ছিল আমাদের একটি ট্রান্সফরমার চেক করা এবং এই আপনার ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে ক্যাপাসিটারের মাধ্যমে ইন্ডিকেটর লাগিয়ে দিয়ে আপনার আউটপুট নেওয়া। তো আউটপুটটা আমি আপনাদেরকে চেক করে দেখানোর জন্য একটি 12 ভোল্ট এলইডি লাইট নিয়ে নিয়েছি। তো আমরা যদি পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ এখানে কানেকশন দিই, তো দেখেন আমাদের এলইডি লাইটটা এখন জ্বলছে। লাইটটি খুবই সুন্দরভাবে জ্বলছে। তো এর আউটপুট খুবই ভালোভাবে কাজ করতেছে। তো আমি এই সার্কিটের একটা ডায়াগ্রাম আপনাদেরকে দিয়ে দেবো।